বাগানটা তো খুব সুন্দর, তাহলে এর ভিতরে যাওয়া নিষেধ কেন? চলো একবার দেখে। এই চলে ধারা হাউস। এই মেয়ে, আপনার কি হয়েছে? এনে আমি গেলে আপনার কি হয়েছে? তুমি জানো না এটার ভিতরে যাওয়া নিষেধ? নিষেধ কেন? আমি এদিকে যাচ্ছি, তাতে আপনার কি হয়েছে? আপনি পারলে আমাকে ঠেকান। এই ছেলে শুনো, ওখানে যেতে পারবা কিন্তু আসতে পারবা না। মুরব্বী মানুষের কথাটি বলে গেল, কেন একবার শুনে আসি। চাচা চাচা, এখানে যাওয়া নিষেধ কেন, একটু কি জানতে পারি? শুনো বাবা, তোমাকে শোনা লাগবে না, এর থেকে ভালো হবে তুমি বাসায় চলে যাও। প্লিজ চাচা, একটু কাহিনীটা বলেন। তুমি কাহিনী শুনতে চাও? তাহলে শুনো। অনেক বছর আগের এক কাহিনী। আমরা সব বন্ধুরা একদিন এখানে এসেছিলাম। বাগানটা তো অনেক সুন্দর, কিন্তু ভিতরে যাওয়া নিষেধ কেন? আসলেই তো অনেকদিন থেকে শুনতে আছি ভিতরে যাওয়া নিষেধ, ইয়ার লাগে এটা তো আর জানি না। তুই একটা জিনিস লক্ষ্য করছো? আমরা যখন থেকে আসিছি তখন থেকে দেখি রিদওয়ানের মন খারাপ। কি এর জন্য তো মন খারাপ? আর দুঃখের কাহিনী তোরা শুনবি? ও, শুন তাহলে। আমার বউ আমারে দেয় না। কি? সম্মান। আবার আমার শালি আছে না, আমার শালি আমার খুব দেয়। কি? সম্মান। তোমাদের এইসব কথা শুনে আমার দাঁড়াইয়া গেছে। কি? চুল। শুনো শুনো শুনো, কি হয়েছে? জামিনও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে তো জামিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চলো দেখি, খুঁজে দেখি, চলো। এইটা কি রে? এটা কি দেখলাম? আমি তো দেখছি, তোমরা কি তাই দেখছো? ভাই তো তাই দেখছি, আমরা জামিলকে খুব ভয়ঙ্কর রূপে দেখছি। আমিও ভাই তাই দেখছি। ভাই শুন, জামিলকে আমাদের খুঁজতেই হবে। এ ভাই, চলো সবাই চলো। আরে সবাই তো এর সাথে গেলে হবে না, তুমি এদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে তাহারে চিৎকার না, এই যে শুনলাম। এই ভাই শুন, আমরা তিনজন একসাথে গেলে হবে না। তিনজন তিনজন তিন দিকে যাই, তোরা এইদিকে যা। তাই নাই যাই, আমি এদিকে যাচ্ছি, তুই তহর, জামিল, তোরা কোথায়? তাহার। জামিল তোরা কোথায়? তাহার। জামিল তোরা কোথায়? তাহার।
এই জায়গা থেকে চলে যাই, এই জায়গাটা অনেক বিপজ্জনক, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাই। ভাই ওরা থেকে যাবে আর আমরা চলে যাবো, এটা হয় না। তুই থাক ভাই, আমি যাচ্ছি। না যাস না, যাস না, ওই জায়গাটা বিপজ্জনক, যাস না, দাঁড়িয়ে যা, যাস না। এরকম দেখতে দেখতে একে একে সবাই হারিয়ে যায়, কিন্তু শুধু থেকে গেলাম আমি, কিন্তু থেকেও না থাকার মতো। আর থেকে গেল সেই অভিশপ্ত বাগান, হারিয়ে ফেললাম ছোটবেলার সেই বন্ধুগুলাকে। আমি আজও অপেক্ষা করি আমার সেই বন্ধুগুলার জন্য। এভাবে দেখতে দেখতে অনেকটা বছর পেরিয়ে গেল, কিন্তু আমার অপেক্ষাটাই থেকে গেল, ওরা আর ফিরে আসলো না। তারপর থেকেই নিষিদ্ধ হয়ে গেল এই বাগান। এই বাগানের ভিতর যাওয়া নিষেধ হলেও আমার মনটা এখনো পড়ে আছে ওই বাগানের ভিতরে। কি ঘটেছিল সেদিন ওদের সাথে, সেটা আজ পর্যন্ত রহস্যময় রয়ে গেল।